আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অলওয়েজ ম্যাথ ইন ইংলিশ কেয়ার। আশা করি সবাই ভালো আছেন। ওকে, চলেন তাহলে আমরা একটা বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেশন করি। আর অবশ্যই এখানে একটা কথা বলে রাখি, যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। ওকে, দেখেন কি বলছেন। দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতা দক্ষতা স্বাক্ষর রাখছে। ওকে, বাংলা বাক্যে ক্রিয়া থাকে সবার শেষে, তাহলে এখানে সবার শেষে কী আছে? রাখছে। এটা হচ্ছে আমাদের ক্রিয়া বা ভার্ব। এখানে এই ভার্বটাকে যদি আমি কে বা কারা দ্বারা প্রশ্ন করি তাহলে আমি সাবজেক্ট পাবো। তাহলে এখন প্রশ্ন করেন কে রাখছে বা কারা রাখছে, অবশ্যই উত্তর আসবে কি যে নারীরা রাখছে। ওকে, তাহলে নারীরা কী রাখছে? তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর। এখন আমি সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম। এখন আমরা এটাকে যদি আমরা সাজাই তাহলে এখন দেখুন, যেহেতু সাবজেক্ট নারীরা কি এখানে একজন না অনেকজন হওয়ার কারণে এখানে আমরা লিখব ওমেন। রাখছে কোন টেন্সে আছে? এটা হচ্ছে আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এই কারণে আমরা দেব আমাদের সাবজেক্ট প্লুরাল, এর মানে হচ্ছে ভার্ব প্লুরাল। আর রাখা ইংরেজি হচ্ছে কিপ। তো কিপের সাথে কী করব? আমরা আইএনজি যোগ করব, কিপিং। ওকে, ওমেন আর কিপিং। তাহলে এরপর হচ্ছে তাদের যোগ্যতা দক্ষতা স্বাক্ষর। তো তাদের ইংলিশ কি? তাদের ইংলিশ হচ্ছে আমাদের দেয়ার। ওকে, এরপর আমরা এই যোগ্যতা দক্ষতা স্বাক্ষর এটা আমরা পিছন থেকে করব। তো স্বাক্ষর ইংলিশ হচ্ছে সাইন্স। তারপর হচ্ছে দক্ষতা অফ, রর জন্য আমরা এই অফটা দিয়েছি। তারপর হচ্ছে দক্ষতা ইংলিশ কি? স্কিল। ওয়ের জন্য হচ্ছে অ্যান্ড। যোগ্যতা ইংলিশ হচ্ছে কোয়ালিফিকেশন। কোয়ালিফিকেশনস কোথায়? প্রতিটি ক্ষেত্রে। তো ক্ষেত্রে ইংলিশ হচ্ছে সেক্টর। আর প্রতিটি মানে এভরি। এই ক্ষেত্রে এর কারণে এখানে একটা ইন প্রিপোজিশন নেব। আর এভরি সেক্টর, এভরি সেক্টর। ওকে, দেখেন তাহলে এখানে একটা র আছে, এখানে একটা র আছে, দুইটা র আছে। তো র থাকলে আমরা জানি কি আসে? প্রিপোজিশন অফ দ্য, দেশের। এখানে উন্নয়নের যে র আছে এই রর জন্য আমরা একটু অফ নিলাম। আর দেশের হচ্ছে দ্য কান্ট্রিজ, ঠিক আছে? দ্য কান্ট্রিজ মানে হচ্ছে দেশের। আর ডেভেলপমেন্টের তো অফ নিয়ে নিলাম, তাহলে বাকি রইল উন্নয়ন ইংলিশ কি? ডেভেলপমেন্ট। আমরা এখানে লিখব ডেভেলপমেন্ট। তাহলে সেন্টেন্সটি এখানে কী দাঁড়াচ্ছে? ওমেন আর কিপিং দেয়ার সেন্স অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশনস ইন এভরি সেক্টর অফ দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট। ওকে, আশা করি এটা খুব সহজেই বুঝতে পেরেছেন। ওকে, এখন আমরা এটা দেখি। অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। ওকে, এখানে দেখেন এ বাক্যের ক্রিয়াটা হচ্ছে পালন করে না। ওকে, তাহলে এখন এটাকে স্পষ্ট করেন কে বা কারা দ্বারা। কারা পালন করে না বা কে পালন করে না? অবশ্যই উত্তরটা আসবে কি? কর্মচারীগণ তাদের দায়িত্ব পালন করে না। তার মানে এখানে কর্মচারীগণ হচ্ছে আমার সাবজেক্ট। আর এই সাবজেক্টের যে অতিরিক্ত অংশ সেটা হচ্ছে অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানের। তাহলে আমরা এখানে সাবজেক্টটা যদি নেই দ্য এমপ্লয়ি, অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানের, দ্য এমপ্লয়ি অফ দ্য মোস্ট, অধিকাংশের জন্য আমরা দেব মোস্ট। সরকারি মানে হচ্ছে গভর্নমেন্ট।
গভর্নমেন্ট of most government organization do not করে না কি করে না পালন ইংলিশ হচ্ছে পারফর্ম তাদের হচ্ছে দেওয়ার দায়িত্ব, তাদের দায়িত্ব ইংলিশ হচ্ছে রেসপন্সিবিলিটিস সঠিকভাবে মানে হচ্ছে প্রপারলি। ওকে, তার মানে এখানে সেন্টেন্সটা কী দাঁড়াচ্ছে? দ্য এমপ্লয়ি অফ দ্য মোস্ট গভর্নমেন্ট অর্গানাইজেশন ডু নট পারফর্ম দেয়ার রেসপন্সিবিলিটিস প্রপারলি। ওকে, আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন কীভাবে একটা বড় বাক্যকে আপনি সহজেই ইংরেজিতে ট্রান্সলেশন করবেন। আর অবশ্যই বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।